সালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কয় ঋষি এবং কয় দীর্ঘই নিয়ে। কখন রস্বইকার দিবেন, কখন দীর্ঘইকার দিবেন। আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই একটি লাইক দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা জাগাবে। তো দেখুন আমরা আলোচনা করি। যদি আপনি হানা বা ইশারার মাধ্যমে উত্তর পান তাহলে সেটা হবে কি রস্বইকার। যেমন লিখেছেন কি? হ্যাঁ বা না। খেয়েছেন কি? হ্যাঁ বা না। এই যে আপনি উত্তর দিতে পারলেন তখন হবে কি? হ্রস্বইকার। তারপরে দেখুন কয় দীর্ঘিকার। হা, না বা ইশারায় উত্তর যদি পাওয়া না যায় তখন সেটা হবে কি? স তখন সেটা হবে দীর্ঘইকার এবং সেটা হবে সর্বনাম পদ। এই যে এখানে হ্রস্বইকার আছে, এখানে এই যে দীর্ঘইকার আছে, এটা হবে কি? সর্বনাম পদ। এটুকু হবে সর্বনাম পদ। দেখেন যেমন কি লিখেছেন? কি লিখেছেন? আপনি কি ইশারার উত্তর দিতে পারবেন? না। তাহলে আপনাকে কি দিতে হবে? যে আমি রচনা লিখছি। রচনা। এই যে আপনি লিখে উত্তর প্রকাশ করেন, আপনাকে বলতে হলো, সেটা হলো দীর্ঘইকার। আবার দেখেন কি খেয়েছেন? আপনাকে বলা হয়েছে কি খেয়েছেন? আপনাকে উত্তর করতে হবে কিভাবে? যে আমি ভাত খেয়েছি, নাস্তা খেয়েছি ইত্যাদি, ইত্যাদি। তখন হবে কি? দীর্ঘইকার। তাহলে এই দীর্ঘইকার হলো সর্বনাম পদ। আর এর আগে যেটা আমরা বলেছি হ্রস্বইকার দিয়ে সেটা হচ্ছে কি? অব্যয় পদ আর এটা হচ্ছে সর্বনাম পদ। পরীক্ষার ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এটা কি সর্বনাম নাকি অব্যয়? আপনাকে অবশ্যই যদি দীর্ঘইকার থাকে তাহলে আপনাকে বলতে হবে এটা সর্বনাম। আর যদি আপনি হ্রস্বইকার থাকে তাহলে আপনাকে বলতে হবে এটা অব্যয় পদ। তো এই ছিল কয় ঋষিকার এবং কয় দীর্ঘিকারের বিস্তারিত আলোচনা যেটা আপনাকে অবশ্যই জানতে হবে। এটা না হলে আপনি একটুর জন্যই হ্রস্বইকার, দীর্ঘিকার দিয়েই আপনি কিন্তু ১ মার্ক ভুল করবেন, সাথে আবার মাইনাস মার্কিংও খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।